আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে জানতে পারবেন সহবাসের সঠিক ইসলামিক নিয়ম। সহবাস নিয়ে এমন কিছু প্রশ্ন রয়েছে যা আমাদের সবার জানা দরকার, যেমন স্ত্রী তার স্বামীর লজ্জাস্থান দেখতে পারবে কিনা, বা স্পর্শ করতে পারবে কিনা, কিংবা স্বামীর লজ্জাস্থান মুখে নিতে পারবে কিনা। এসব ইসলামের দৃষ্টিতে কতটুকু সঠিক বা বৈধ। তো চলুন বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক। প্রথম মাসালা, পুরুষের তার স্ত্রীর বুকে মুখ লাগানো জায়েজ আছে কিনা। সঠিক উত্তর, হ্যাঁ জায়েজ আছে, কিন্তু এমনভাবে নয় যে পুরুষের গলা অবধি দুধ পৌঁছে যায়, এমনটা করা হারাম। দ্বিতীয় মাসালা, মিলনের পজিশন। পুরুষ নিচে থাকবে এবং নারী উপরে থাকবে, এটা সহবাসের সঠিক ধর্ম নয়। পুরুষ নিচে থেকে এবং নারী উপরে থেকে সহবাস করলে নারীর বাঞ্জা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখানে বাঞ্জা নারী মানে বোঝানো হয়েছে যে নারী সন্তান জন্ম দিতে অক্ষম। আরেকটি কথা, এই ধরনের পজিশনে পুরুষের লিঙ্গে চোট পাওয়ার সম্ভাবনা থাকে। তৃতীয় মাসালা, এখনকার সময়ে একটা বিষয় অনেক বেশি দেখা যাচ্ছে যে লোকজন সহবাসের সময় অনেক বেশি কথা বলে, কিন্তু এটা ঠিক নয়। হাদিসে এসেছে যে সহবাস করার সময় কথা বলা মাকরুহ, আর এই মিলনের ফলে গর্ভধারণ করলে সেই বাচ্চা তোতলা হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। চতুর্থ মাসালা, শরীরের সমস্ত পোশাক খুলে মিলন করা যাবে কি, এটা কি জায়েজ আছে? এর সঠিক উত্তর হলো না। সহবাস করার সময় স্বামী স্ত্রী সম্পূর্ণ পোশাক খুলে মেলামেশা করা জায়েজ নেই। সম্পূর্ণ পোশাক খুলে মেলামেশা করলে সেই অবস্থায় যদি স্ত্রীর গর্ভে বাচ্চা আসে, তাহলে সেই বাচ্চা বেহায়া বেলজ্জা হওয়ার সম্ভাবনা রয়েছে। পঞ্চম মাসালা, একজন পুরুষের যদি দুইজন স্ত্রী থাকে, তাহলে কি সেই পুরুষ একসাথে দুই স্ত্রীর সঙ্গে মেলামেশা করতে পারবে? এর সঠিক উত্তর হলো না। কারণ হাদিসে এসেছে একজন নারী অপর একটি নারীর মধ্যে পর্দার বিধান রয়েছে। এই জন্য এক স্ত্রীর সামনে অন্য স্ত্রীর সঙ্গে মেলামেশা জায়েজ নয়। আর একটা জিনিস, বর্তমানে অনেক লোক আছে যারা স্ত্রীর থেকে দীর্ঘদিন দূরে থাকে, যেখানে ইসলামের নিয়ম অনুযায়ী স্ত্রীর থেকে সর্বোচ্চ 4 মাস দূরে থাকার নিয়ম রয়েছে। ষষ্ঠ মাসালা, স্ত্রী কি তার স্বামীর পুরুষাঙ্গ মুখে নিতে পারবে? এর উত্তর হলো না। কারণ একজন মানুষ তার মুখ দিয়ে আল্লাহর নাম জপে, আল্লাহর রহমতের খাবার খায়, আর স্ত্রীর সেই মুখে যদি কোনো নাপাক জিনিস দেওয়া হয়, তাহলে আল্লাহ তাআলা এতে অসন্তুষ্ট হয়। প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। যদি ভিডিওটি থেকে কিছু শিখতে পেরেছেন বলে মনে হয়, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। খুদা হাফেজ।